আম সম্মেলন 2025 আম সম্মেলন আম সম্মেলন আম সম্মেলন আম সম্মেলন আম সম্মেলন আম সম্মেলন আম সম্মেলন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে এসেছি আম সম্মেলন 2025 কানসার্ট রাজবাড়ি মাঠে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আম নিয়ে বিভিন্ন উদ্যোক্তারা এসেছে এবং তাদের আম এবং বিজনেস মডেল সম্পর্কে এই উদ্যোক্তাদের সামনে কথা বলছে এবং কিভাবে তাদের বিজনেস গ্রো করা যাবে সেটা সকলকে উপদেশ দিচ্ছে। তো চলুন আমরা বিভিন্ন উদ্যোক্তাদের সাথে কথা বলে জানি এই আমের বিজনেস মডেল সম্পর্কে। আমি আজকে এসেছি আম সম্মেলন মেলাতে এবং এখানে এসে আমার বন্ধুর সাথে দেখা এবং বন্ধুর কাছে জানতে চাইবো যে আম সম্মেলন মেলার মেন উদ্দেশ্যটা কি আসলে। ধন্যবাদ আমার বন্ধুকে আমাকে যে বলল আজকে আমাদের যে আম সম্মেলন হচ্ছে 2025, তা আসলে ম্যাঙ্গো ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত আম আমিও আমরা এই স্লোগানকে সামনে রেখে আমাদের হচ্ছে আয়োজন। আসলে এই আয়োজনের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের আম চাষি, আম ভোক্তা, আম উদ্যোক্তা থেকে গবেষক পর্যায় থেকে শুরু করে যারা আম সংশ্লিষ্ট সেক্টরে মাল্টি যারা হচ্ছে ভেন্ডর আছে তাদের সবাইকে একটা ছায়াতলে নিয়ে আসা, একটা পতাকার আন্ডারে নিয়ে আসা। আরও কিছু আমাকে বা কাস্টমারদের উদ্দেশ্যে বলবেন যে এই আমটা আসলে কবে নাগাদ পাকবে এবং বাজারজাত করা হবে। আমাদের চাঁপাইনবাবগঞ্জের আম মূলত প্রথমে শুরু হয় গোপালভোগ। তো আমাদের গোপালভোগ আমটা মূলত পরিপক্ক হয়, হারভেস্ট করার মূল সময় হচ্ছে যে 26শে মে থেকে 30শে মে। আর খিসাবাদ যেটা সেটা হচ্ছে যে একদম পরিপক্ক হচ্ছে 10ই জুন। আর একটা বিষয় হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জের কিছু বিখ্যাত আমের নামগুলো আপনি বলার চেষ্টা করুন। চাঁপাইনবাবগঞ্জে যদি বিখ্যাত জাতের নাম বলতে চাই তাহলে সর্বপ্রথমে যে নামটা আছে সেটা হচ্ছে আমাদের জিআই আম, সেটা হচ্ছে খিরসাবাদ। এছাড়াও আমাদের চাঁপাইনবাবগঞ্জ আমরা জানি আরও 3টা আম হচ্ছে জিআই অনুমোদন পেয়েছে, 3টাই হচ্ছে খুব ভালো বিভিন্ন সেক্টরে। তার ভিতরে হচ্ছে আরেকটা হচ্ছে ল্যাংড়া এবং আরেকটা হচ্ছে ফজলি, যেটা রাজ্যের সাথে আমরা একসাথে পেয়েছি। এবং আমাদের আশ্বিনা যেটা আম সেটা হচ্ছে মিষ্টতার লেভেলে না, কিন্তু এটা আমাদের হচ্ছে একটা জিআই প্রোডাক্ট। তো আমরা এই প্রোডাক্ট নিয়ে গর্ববোধ করি। এছাড়াও আমাদের হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে গোপালভোগ, যেটা সিজনের শুরুতেই পাকে এবং অনেকের কাছে হচ্ছে এই আমটা মিষ্টি, মানে খুব পছন্দ। যদিও এই আমের হচ্ছে চাষাবাদ খুব কম হয়, দেখা গেল যে 5-10 বিঘার একটা বাগানেও মাত্র হয়তো 3-4টা গাছ থাকে, কিন্তু বর্তমানে এই গাছগুলো আবার হচ্ছে কেটেও নেওয়া হচ্ছে। কারণ তুমি জেনে থাকবা যে কি বলে এই আমটা আসলে কি হয় যে অনেকেই তার হচ্ছে জামাইয়ের বাড়ি পাঠায়, মেয়ে জামাইয়ের বাড়ি পাঠায়। মিষ্টতা লেভেলটা এত বেশি এবং আমের পরিমাণটা এত কম এবং এত ভালো, যার কারণে হয় কি এটা হয়। যেমন আমি যদি আমার কথা বলি, আমি দেখেছি যে আমার দাদা, আমার ফুফুদের হচ্ছে আমটা পাঠাতো, অন্য কোনো আম পাঠাতো না, শুধু এই আমটা পাঠাইতো। তো গোপালভোগ একটা, তাহলে যদি আমি সিরিয়াল করে একটু বলি তাহলে খিরসাবাদ, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, আম্রপালি, এইসব আমগুলো আর কি আমাদের মূলত বিখ্যাত আম। যদিও হচ্ছে প্রায় 300 প্রজাতির আম আমাদের চাঁপাইনবাবগঞ্জে পাওয়া যায়। আপনার কাছে আর একটা বিষয় আমরা জানার চেষ্টা করব যে আমরা এটা জানি যে নওগাঁর লোকজন এখন তারা বলতেছে যে নওগাঁ হচ্ছে আমের রাজধানী। অ্যাকচুয়ালি নওগাঁ আমের রাজধানী না চাঁপাইনবাবগঞ্জ আপনার মতে? আসলে এই বিষয়টা হচ্ছে আমাদের মানে তর্ক বিতর্ক করার কোনো দরকার নেই। আসলে হচ্ছে যে প্রত্যেকটা মানে সবাই জানে যে আমাদের চাঁপাইনবাবগঞ্জে 150 বছরের পুরনো গাছ পর্যন্ত আছে, ঠিক আছে। কিন্তু নওগাঁ কি কখনো দেখাতে পারবে 300 বছর না 150 বছরের পুরনো গাছ? পারবে না। তো অবশ্যই এটা মানতে হবে যে আমের রাজধানী আমাদের চাঁপাইনবাবগঞ্জ, কিন্তু এই বিষয় নিয়ে আমরা মানে তর্ক বিতর্ক করতে চাচ্ছি না নওগাঁর সাথে।